الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقد قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम बुजुर्गान दीन ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে পুণ্যার্জনের মৌসুম মহিমান্বিত রমাদানুল মুবারকের প্রথম জুমাতে আজকের রহমতের চতুর্থ দিবসের দ্বিপ্রহরে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন এবং দ্বীনি আলোচনা শোনার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরম দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে রমাদানুল মুবারকের মতো দামি এবং অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদামণ্ডিত একটি মাস আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া এবং মমতা আমাদের প্রতি। আমাদেরকে শুধরানোর সুযোগ দিয়েছেন, আমাদের মানবাত্মাকে পরিশুদ্ধ করা, শুভ্র করার অফুরন্ত সুযোগ এবং সময় আমাদেরকে দিয়েছেন। রমাদানুল মুবারক তো এমন একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস, যে মাসে একজন মুমিন বান্দা সিয়াম সাধনার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, সিয়াম সাধনা করার মধ্য দিয়ে একজন ইমানদার নিজেকে শুধরানোর সুযোগ পায়, একজন ইমানদার নিজেকে পরিশুদ্ধ করার
তার ফুরসত মিলে, সুযোগ মিলে, একজন রোজাদার ব্যক্তি মানবীয় উৎকর্ষ সাধনে এক সুবর্ণ সুযোগ সে পায়, যে সময়গুলোকে সে মূল্যায়ন করলে এবং সেই মূল্যবান মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারলে একজন রোজাদার ইমানদার মুমিন বান্দা সে আল্লাহর প্রিয় ভাজন হতে পারে, সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সে আল্লাহর মারিফাত অর্জন করতে পারে, সে আল্লাহর পরিচয় পেতে পারে, সে আল্লাহর সৌভাগ্যবান বান্দার কাতারে শামিল হতে পারে, সে আল্লাহ তাআলার জান্নাতি মানুষের, জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ লাভ করতে পারে। এই সবগুলো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি মায়া করে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মহাব্বত করে আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন যে মাসে আমরা নিজেকে মানুষ বানাতে পারব, যে মাসে একজন মানুষ যার ভেতরে মনুষ্যত্ব নাই, সে নিজের ভেতরে মনুষ্যত্ব আনতে পারে, নিজেকে সংযমী মানুষ হিসেবে পেশ করতে পারে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করতে পারে, নিজের শরীরকে দমন করার মতো সাহসিকতা অর্জন করতে পারে। একজন ইমানদার রোজাদার সিয়াম সাধনাকারী বান্দা সে এ মাসের মেহনত এবং মুজাহাদার মধ্য দিয়ে এ মাসে আল্লাহকে পাওয়ার জন্য শ্রম এবং তার নিজের সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে ব্যয় করার মধ্য দিয়ে নিজের আত্মাকে শুভ্র করে আল্লাহর নৈকট্য অর্জনে এবং আল্লাহ পাকের মহাব্বত অর্জনে সে অগ্রবর্তী হতে পারে। এই মাসটি তো প্রতিযোগিতার মাস। এ মাসে ইমানদার বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতের প্রত্যাশী বান্দা সে আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে, সে আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। এটা এমন একটি মাস, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই মাসটি এমন একটি মাস যে মাসে আল্লাহর নৈকট্য অর্জনে, আল্লাহর ভালোবাসা অর্জনে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনে একজন ইমানদার সিয়াম সাধনাকারী বান্দা নিজেকে আল্লাহর সমীপে, আল্লাহর সকাশে মেলে ধরতে পারে, আল্লাহর সঙ্গে নিজের দীনতা পেশ করে আল্লাহর অতি কাছের হতে পারে। এটি এমন একটি মাস, এই মাসটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মাসটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ মাসে সেই তো সৌভাগ্যবান এবং সতর্ক বান্দা যে মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়, এই মাসের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে মেপে মেপে খরচ করে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন 11 মাস তুমি তোমার দুনিয়ার পার্থিব প্রয়োজন পূরণে সময়কে ব্যয় করো। একটি মাস তুমি তোমার সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের পানে ছুটে চলো। একটি মাস তুমি তোমার সৃষ্টির মূল দুনিয়াতে আসার পেছনে যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই উদ্দেশ্যের দিকে এগিয়ে চলো। একটি মাস আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ কেন বানালেন, কেন পাঠালেন দুনিয়াতে, কেন এত কিছু দিলেন? এই সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহকে পায়, সে যেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করতে পারে, সে যেন আল্লাহর খুব কাছাকাছি হতে পারে, সে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সত্তাকে আবিষ্কার করতে পারে, আল্লাহর সত্তার পরিচয়ের মহা দিগন্ত তার সামনে উন্মোচিত হতে পারে। এই জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে তার সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য আল্লাহকে পাওয়া, আল্লাহর খুশিকে অর্জন করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই একজন গোলামের বান্দার গোলামের পরিচয়, এটা একজন গোলামের বৈশিষ্ট্য, এটা দাসত্ব বনের সৌন্দর্য, এটা একজন বান্দার সৌন্দর্য। সে আল্লাহর সাথে তার সম্পর্ক অনেক অটুট হবে, মজবুত হবে। 11 মাসে নফস এবং আত্মা আর রিপুর প্রবঞ্চনায় পড়ে আর নফসের ধোকায় পড়ে শয়তানের অনুসরণ করে ইমানদার বান্দা জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় অনেকাংশে। আল্লাহ তাকে মায়া করে একটি মাস দিয়েছেন শুধরানোর জন্য, একটি মাস দিয়েছেন যেন সে তার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যে মূল উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, এর দিকে সে ছুটে চলে, এর দিকে ফিরে আসে। এই জন্য সিয়াম সাধনার এই মাস এটা আল্লাহর সাথে ব্যবসা করার মাস,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে ঈমানদারের জানকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, ঈমানদারের মালকে আল্লাহ কিনে নিয়েছেন, যে কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো আল্লাহর সাথে ব্যবসা করার মাস, দুনিয়ার ব্যবসা করার মাস এটি নয়। এর অর্থ এই নয় শরীয়তের মাসআলা কোন জায়গাতে ঠিক আছে যে একজন ঈমানদার সে কি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু এই বিষয়টা এমন দৃষ্টিতে বোঝা উচিত যে আমার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল, কতটুকু আমি অগ্রসর হয়েছি আমার সৃষ্টির লক্ষ্য পানে, এবং আল্লাহ আমাকে যে কারণে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কতটুকু অগ্রসর হতে পেরেছি, এটা ভাবনার বিষয়। ঈমানদারকে আল্লাহ পাক রমাদান দিয়েছেন এই লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কাজে এই মাসটি হবে আল্লাহর সাথে ব্যবসার মৌসুম। এই সৃজনটা আল্লাহর সাথে ব্যবসা। দুনিয়াতে ব্যবসায়ী হিসাব কষে তার ব্যবসায় সে লাভবান হল। সিয়াম সাধনার এই মাসে রমাদানুল মুবারকে প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে প্রতিটি মুহূর্তে তাকে ভাবা উচিত, ফামা রাবিহাত তিজারাতুহুম, আমার ব্যবসায় আমি লাভবান হচ্ছি কিনা, আমার আল্লাহর সাথে আমার এই কৃত ব্যবসায়, এই বিজনেসে আমি সফল হতে পারছি কিনা, আমি একজন সফল ব্যবসায়ী হতে পারছি কিনা। রমাদানের প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে ঈমানদার বান্দাকে এই বিষয়টি ভাবা উচিত যে আমি আমার ব্যবসায় সফল হচ্ছি কিনা। ফামা রাবিহাত তিজারাতুহুম, কেউ যদি তাদের ব্যবসায় সফল না হয় সে ক্ষতিগ্রস্ত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আপনারা সালাতুত তারাবিতে প্রথম দিনে শুনেছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, যারা আল্লাহ বিমুখ পথে চলেছে আল্লাহ তাআলা বলেছেন তাদের সম্পর্কে তারা তো আল্লাহর সাথে কৃত ব্যবসায় সফল হতে পারেনি। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভের মুখ দেখেনি। মা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহর পথে তারা ছিল না, তারা সঠিক পথে ছিল না, তারা বিপথে ছিল, কাজেই তাদের ব্যবসায় তারা সফল হতে পারেনি। সিয়াম সাধনার এই মাসে ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা তার ব্যবসায়টাকে সফল হতে বলেন। তার প্রতিটি আমলের মাধ্যমে সে সফল হবে, সে সিয়ামের মাধ্যমে সফল হবে, সে দান সাদাকার মাধ্যমে সফল হবে, সে সালাতুত তারাবিহের মাধ্যমে সফল হবে, সে কিয়ামুল লাইলের মাধ্যমে সফল হবে, সে ভালো কথা বলার মধ্য দিয়ে সফল হবে, সে ভালো কাজ করার মধ্য দিয়ে সফল হবে, সে কল্যাণমূলক কাজ করার মধ্য দিয়ে সফল হবে, সে কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্য দিয়ে সফল হবে, সে যিকরুল্লাহর মাধ্যমে সফল হবে, সে দ্বীনি কিতাবাদি অধ্যয়নের মধ্য দিয়ে সফল হবে, সে দরুদ ও ইস্তিগফারের মাধ্যমে সফল হবে, সে তাওবার মাধ্যমে সফল হবে। এগুলোই তো তার কাজ, এগুলোই তো তার ব্যবসাকে প্রফিট এনে দেবে। তার আল্লাহর সাথে কিন্তু ব্যবসা, এই আমলগুলো তাকে সাফল্যের মুখ দেখাবে। রমাদানুল মুবারকের কাজই এগুলো। সকালে শুরু থেকে ঘুম থেকে বিশ্রাম থেকে ওঠার পর থেকে আবার বিশ্রামে যাওয়া পর্যন্ত পুরা সময়টুকু সে ঈমান এবং আমলের কাছে ইবাদতের মধ্য দিয়ে সময়কে পার করবে। ব্যবসার মধ্যে বসেও সে ইবাদত করবে, সে সঠিকভাবে ব্যবসা করবে, এটা ইবাদত করবে। ব্যবসায়ী সিয়াম সাধনার মাসের রমাদানুল মুবারকের দিবসে ব্যবসা প্রতিষ্ঠানে বসবে, সেখানে হালাল পাবে, সত্য কথা বলে ব্যবসা করবে, এই যে এই তার আমলটি তাকে সাফল্যের মুখ দেখাবে, এটাও ইবাদত, এটা আমল। এভাবে ঘুম থেকে উঠে ইশরাকের মধ্য দিয়ে আমল শুরু হবে। রমাদানের উদ্দেশ্যটাই তো এটা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। সারা দিন মান সিয়াম সাধনা করে এবং একজন ঈমানদার রোজাদার ব্যক্তি তার রোজার পরিচর্যা করার পেছনে মূল উদ্দেশ্যই হলো অন্তরে তাকওয়ার আলোকে জ্বালিয়ে দেওয়া, অন্তরে তাকওয়ার আলো সৃষ্টি করা। এবং প্রতিটি রোজা এক একটি তাকওয়ার সিঁড়ি, এক একটি রোজাকে এভাবে উদযাপন করতে হবে, পালন করতে হবে যে এক একটি রোজা তার তাকওয়া, আল্লাহর কাছে আল্লাহর সাথে গভীর সম্পর্কের যে সিঁড়ি, এই সিঁড়িতে সে আরোহণ করতে পারবে। এভাবে তাকে সিয়াম সাধনা করা উচিত। না হয় শুধু রোজা রাখলাম আর তারাবিহ পড়লাম, এই দুইয়ের মধ্যেই সিয়াম সাধনা সীমাবদ্ধ নয়। সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, ও ঈমানদার বান্দারা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, আমি আল্লাহ ফরজ করেছি। ইসলামের দ্বিতীয় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে সিয়াম সাধনাকে ফরজ করা হয় এই উম্মতের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত অবতীর্ণ হয়েছে। এই সিয়াম সাধনার এই বিধান এই উম্মতে মুসলিমার জন্য কোনো অভূতপূর্ব কোনো নতুন বিধান নয়, এই বিধানটি অনেক পুরনো। এই কথা আল্লাহ পাক সামনে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই সিয়াম সাধনা বা রমাদানের দিবসে রোজাকে ফরজ করার এই বিধানটি, এটি কোনো নতুন বা অভূতপূর্ব কোনো বিধান তোমাদের উপরে আরোপ করা হয়নি। এই বিধান তো পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই বিধানটা আল্লাহর জমিনের মধ্যে বিদ্যমান ছিল। তোমাদের পূর্ববর্তী যত উম্মত বিগত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কোনো না কোনোভাবে সিয়াম সাধনা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একই কাজ বারবার করলে বিরক্ত আসতে পারে, একই কাজ বারবার করলে ভেতরে বিরক্তি আসতে পারে। তো আল্লাহ তাআলা বিরক্তি যেন না আসে এই জন্য সামনের বাক্য বললেন। এটা বিরক্তি আসার কোনো কারণ নেই, কারণ এই সিয়াম সাধনা তোমাদের পূর্বের মানুষদের উপরে আমি ফরজ করেছিলাম। ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মে সিয়াম সাধনার এই রিওয়াজ বিদ্যমান, এমনকি পৌত্তলিকদের মতাদর্শে এবং তাদের ধর্মদর্শনে তাদের রচিত মতবাদের মধ্যেও উপবাস পালনের রিওয়াজ পরিলক্ষিত হয়েছে। তারাও উপবাস পালন করে। প্রতিটি ধর্মে কোনো না কোনোভাবে সিয়াম সাধনার মতো একটি আমল, এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এটা এই উম্মতে মুসলিমার জন্য কোনো নতুন বিধান নয় যে কষ্ট হবে, বরং এই বিধানটি অনেক প্রাচীন বিধান। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ পাক এই বিধানটি দিয়েছেন নবীদেরকে, তাদের কওমের লোকদেরকে। কেন এই বিধান দিলেন? প্রতিটি উম্মতের মধ্যে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন, আমাদেরকে 30 দিন রোজা ফরজ করেছেন আমাদের জন্য। এই বিধানটির উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এই কথা আল্লাহ পাক এই কথা বলে আয়াতে কারিমাকে শেষ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম সাধনার মধ্য দিয়ে যেন তোমার অন্তরে তাকওয়ার আলো জ্বলে, তুমি যেন তাকওয়ার আলোতে উজ্জীবিত হও, তুমি যেন তাকওয়ার প্রেরণায় দীপ্ত হয়ে যাও, তুমি যেন তাকওয়ার আলোয় আলোকিত হও। তাকওয়ার আলো যেন তোমার অন্তরে জ্বলে যায়, তুমি আলোকিত হবে, তোমার পরিবারকে আলোকিত করবে, চারপাশকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে। সমাজের প্রতিটি মুসলিম মুত্তাকি, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি জায়গাতে আলো আর আলোর বিচ্ছুরণ, তাকওয়ার আলোর বিচ্ছুরণ, যেন তুমি মুত্তাকি হতে পারো। এটাই রোজার উদ্দেশ্য। রোজা মানুষকে মুত্তাকি বানায়। সুতরাং যে ব্যক্তি সিয়াম সাধনা তাকে মুত্তাকি বানাতে পারে না, তাহলে উপবাস এটা অর্থবহ নয়। এই উপবাস তার শুধু উপবাসের কষ্ট ছাড়া আর কিছুই নয়। যে ব্যক্তি সিয়ামের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সিয়ামটা এভাবে সে পালন করে যে এর মধ্যে তাকওয়া দেখা যায়, তাহলে তার সিয়াম এটা অর্থবহ। না হয় জীবনে হাজারো বছর এভাবে প্রতি রমাদান আসবে, কিন্তু আমি রমাদানের সিয়াম সাধনার মূল যে উদ্দেশ্য মুত্তাকি হওয়া, মুত্তাকি বান্দায় নিজেকে পরিণত করা, আল্লাহর সামনে নিজেকে মুত্তাকি বান্দার কাতারে পেশ করা, এই অবস্থা কোনোদিন তার জীবনে পরিলক্ষিত হবে না যদি তার সিয়াম সাধনায় তাকওয়া না। তাকওয়া তো বলাই হয় নিজেকে আত্মরক্ষা করা এমন সকল কাজ থেকে যা তার আখিরাতের পক্ষে ক্ষতি, আখিরাতের পক্ষে ক্ষতিকর এমন সকল কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করা, এর নাম হচ্ছে তাকওয়া। এক কথায় আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা, এর নাম হচ্ছে তাকওয়া। তো একজন ব্যক্তি রোজা রাখলো, সারা দিন সে সিয়াম সাধনা করলো, কিন্তু গুনাহকে ছাড়লো না, তাহলে এই সিয়াম, এই সাধনা, এই রোজা এটা তার জীবনে ফলপ্রসূ হবে না, তাকে মুত্তাকি বানাতে পারবে না। তো একজন ব্যক্তি রোজা রাখলো কিন্তু গুনাহকে ছাড়তে পারলো না, হাদিসের মধ্যে তার রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যার রোজা তাকে মিথ্যা ছাড়তে পারলো না, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, মিথ্যা কথা ছাড়লো না, পরিহার করলো না, মিথ্যার উপর আমল করাকে ছাড়লো না,
ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার উপবাস পালনের, তার সিয়াম সাধনার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে এটা মূল্যহীন, এর কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। যে রোজা রেখে গুনাহ করলো, যে রোজা রেখে মিথ্যা কথা বললো, যে রোজা রেখে মানুষকে ঠকালো, যে রোজা রেখে মানুষের সাথে প্রতারণা করলো, যে রোজা রেখে মানুষকে 2 নম্বর মাল দিল, তার এই রোজার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। যে রোজা রেখে মানুষের সাথে ঝগড়া করলো, যে রোজা রেখে মানুষকে গালি দিল, যে রোজা রেখে নিজের চোখকে অপবিত্র জায়গায় নিবদ্ধ করলো, আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করেছেন, তো রোজা রেখে এই কাজগুলো করলে তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, কোনো মূল্য নেই। শুধু সে রোজাই রাখবে, উপবাস পালনের কষ্ট হবে, এর সওয়াব আর এই রোজার মধ্য দিয়ে যে ভেতরে তাকওয়ার আলো জ্বলা, এটা জ্বলবে না, এটা নিভেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ব্যক্তি যে মিথ্যাকে ছাড়তে পারলো না, তার এই সিয়াম সাধনার কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নেই, আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই রোজা। কারণ আল্লাহ তো রোজাকে নিজের জন্য বলেছেন, সকল আমল বনি আদম তার নিজের জন্য করে, ইল্লা সাওম, রোজা শুধু আমার জন্য। এই আমলটা এত গুরুত্বপূর্ণ এবং দামি আমল, এই আমলকে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন যে এটা আমার জন্য। আর কোন আমলের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে এটা আমার জন্য, শুধু সিয়াম সাধনার ব্যাপারে বলেছেন যে এটা আমার জন্য। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু', অনেক রোজাদার এমন আছে যার রোজা থেকে শুধু উপবাস পালনের কষ্ট ছাড়া আর কিছুই নাই, তার রোজার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা নাই, গুনাহ মাফ করার কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর ভালোবাসা নাই। এই রোজাদার ব্যক্তির রোজা দ্বারা শুধুমাত্র সে অনাহারে থাকার কষ্টটাকে উপভোগ করবে, এছাড়া কিছুই না। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যার রাত্রি জাগরণ করার দ্বারা, রাতে জাগার দ্বারা শুধুমাত্র জাগার কষ্ট ছাড়া আর কোনো বিনিময় নেই, আর কোনো সওয়াব নেই। তারাবির নামাজ এভাবে পড়লো যে তারাবি, যে আল্লাহ পাকের কোরআন পড়ছে না, অন্য কিছু পড়ছে, তো এরকম তারাবির দ্বারা আল্লাহর কাছে এরকম তারাবির কোনো মূল্য নেই। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই মানসিকতাটাকে কতটুকু এটাকে পরিহার করা উচিত, যে তারাবির নামাজকে মানুষ দ্রুত পড়তে চায়, দ্রুত সম্পাদন করতে চায়, অথচ তারাবির নামাজ এটাও তো নামাজ, ফরজ নামাজ এটাও তো নামাজ। ফরজ নামাজের ক্ষেত্রে তো তাড়াহুড়োর কোনো কথা সামনে আসে না, কিন্তু সালাতুত তারাবির ক্ষেত্রে তাড়াতাড়ি শেষ করার কথা কেন আসে? উভয়টিই তো নামাজ, উভয়টিই তো আল্লাহর জন্য। তারাবির নামাজ তো আল্লাহর জন্য, ফরজ নামাজ যেমন আল্লাহর জন্য। তাহলে এক নামাজের মধ্যে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন সামনে আসে না, আরেক নামাজের মধ্যে তাড়াহুড়া করার প্রয়োজন কেন সামনে? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের পাঠক এমন আছে যে সে কোরআন পড়ে আর কোরআন তাকে লানত করে, কোরআন তাকে অভিশাপ দেয়। এমন কোরআনের পাঠকদেরকে যে কোরআনের হক আদায় করে, কোরআন তিলাওয়াত করে, কোরআনের প্রতিটি মদের মধ্যে সওয়াব আছে, প্রতিটি মাখরাজের মধ্যে সওয়াব, প্রতিটি গুণনার মধ্যে সওয়াব, প্রতিটি উচ্চারণের মধ্যে সওয়াব, প্রতিটি হরফকে তার সিফাত থেকে উচ্চারণ করা, আদায় করার মধ্যে সওয়াব আছে। এটাকেই তো হাদিসে রাসূল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের রাতে কিয়ামুল লাইল করলো, সালাতুত তারাবিহ আদায় করলো ঈমানের সাথে, তো যদি তাড়াহুড়াই করে আর কোরআনে কারীমকে সুন্দরভাবে তার হক আদায় করে না পড়ে, তাহলে ঈমানের সাথে কিভাবে পড়া হয়? এটা তো ঈমানের সাথে পড়া হলো। কোরআনে কারীমের প্রতিটি হরফ আদায়ের পেছনে আপনার জন্য ডলার মিলবে, আখিরাতের ডলার, আখিরাতের টাকা মিলবে। প্রতিটি হরফ উচ্চারণে, প্রতিটি হরফ সুন্দর উচ্চারণে শ্রবণ করার মধ্যে যদি গুনাই না হলো, আর এভাবে বছরকে বছর কেউ তারাবিহ পড়লো, হাসরের ময়দানে গিয়ে দেখবে তার আমল নামে কোনো তারাবিহ নেই, সমস্ত তারাবিহ আল্লাহ ডিলিট করে দিয়েছেন। কেন? এটা তারাবিহ হয়নি, কুরআন কারীমকে তার হক আদায় করে তিলাওয়াত করা হয়নি। এই জন্য আমাদের এই মানসিকতাটাকে পরিহার করা উচিত
যে তারাবির নামাজকে তাড়াতাড়ি পড়া, তারাবির নামাজের মধ্যে এত তাড়াতাড়ি পড়া। সাহাবায়ে কেরাম অনেক ব্যবসায়ী বলেন ব্যবসা আছে এই অজুহাতে তাড়াতাড়ি পড়া। সাহাবায়ে কেরাম তো বড় ব্যবসায়ী ছিলেন অনেকে, তারা তো এরকম তাড়াহুড়া করেন নাই তারাবির নামাজের মধ্যে। কারণ এই মাসটি তো আল্লাহ পাক বলেছেন আমার জন্য দিয়ে দাও। দুনিয়ার ব্যবসার জন্য তো 11 মাস তুমি ব্যবসা করেছো, একটি মাস আমার জন্য দিয়ে দাও। এ মাসে আমার জন্য কাজ করো, আমার সাথে ব্যবসা করো, তুমি অনেক প্রফিট লাভ করতে পারবে, অনেক বেনিফিট পাবে তুমি। এটা আল্লাহ পাক বলেই দিয়েছেন। তাহলে কেন ব্যবসায়ীর মধ্যে এই মানসিকতা যে আমার ব্যবসা আছে, আমাকে দ্রুত দোকানে বসতে হবে, এই মানসিকতা একজন মুসলিম সিয়াম সাধনাকারী বান্দার পক্ষে এটা অনুচিত এবং গর্হিত মানসিকতা। এটাকে বর্জন করা উচিত। কারণ হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন ঈমানের সাথে তারাবির নামাজ পড়া। ঈমানের সাথে তারাবির নামাজ তো তখনই হবে যখন এই নামাজের মধ্যে ইখলাস থাকবে, যখন এই নামাজের তিলাওয়াত হবে মদিনার তিলাওয়াতের মতো, এই নামাজ যখন হবে রাসূলুল্লাহর তিলাওয়াতের মতো, এই তিলাওয়াত যখন হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবের তিলাওয়াতের মতো, এই তিলাওয়াত যখন হবে আবু বকর ওমর ওসমান আলীর তিলাওয়াতের মতো, তখন এই তিলাওয়াত হবে ঈমানের সাথে তিলাওয়াত। এরকম তিলাওয়াত করলে রাসূল করিম বলেন যে এরকম তারাবিহ পড়লে আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সওয়াব কি এমনিতেই অর্জন হবে? তাড়াহুড়া করে এত স্পিডের সাথে কোরআনে কারীম পড়া, ইন্টারনেটের বিভিন্ন 4G 3G 8G এগুলো পর্যন্ত ফেল, এইরকম তারাবিহ এত স্পিডের সাথে, এটা ঈমানের সাথে হতে পারে না। এটা রাসূল করিমের তারাবির সাথে এই তারাবির কোনো সাদৃশ্যতা নেই। এই জন্য এভাবে তারাবিহ পড়া উচিত নয়। প্রতিটি হরফ বুঝে বুঝে পড়া, প্রতিটি হরফে হরফে সওয়াব। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটি হরফ পড়লে 10 নেকি, ফালাহু 10 হাসানা, 10 নেকি। ওযুর সাথে পড়লে 25 নেকি, নামাজে পড়লে 100 নেকি, রমাদানে পড়লে 100 কে 70 দিয়ে গুণ দেন, এক হরফে কত নেকি। এক তিলাওয়াতে, এক তারাবিতে আপনি কত হরফ শুনছেন, কত হরফ তিলাওয়াত করছেন, কি পরিমাণ সওয়াব কখন হবে? যখন তিলাওয়াতের হক আদায় করে, হরফের হক আদায় করে হরফ উচ্চারণ করা হবে, তখনই সওয়াব। আল্লাহ পাক এটাকে বলে ঈমানের সাথে, ঈমানের সাথে তারাবিহ পড়া, ঈমানের সাথে কিয়ামুল লাইল পড়া, এটাকে বলে ঈমানের সাথে। প্রতিটি হরফে রমাদান তিলাওয়াতের মাস, শাহরুল কুরআন, কুরআনে কারীম নাযিল হয়েছে মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনের মাসে অবতীর্ণ হয়েছে। কাজেই এই মাসে কোরআনের ব্যাপারে যত্নবান হওয়া উচিত, কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা উচিত, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করা উচিত। রমাদানের অন্যতম আমল কোরআন কারীমের তিলাওয়াত করা, বেশি বেশি তিলাওয়াত করা। যে তিলাওয়াত করতে পারে না, তিলাওয়াতকে শুদ্ধ করার চেষ্টা করা, কোরআন কারীমকে শেখা। অনেক কিছুই তো শিখি, রমাদান তো আল্লাহ পাক তাকে পাওয়ার জন্য দিয়েছেন। কেন এই মাসের সময়কে অবহেলায় কাটান? এই মাসকে আমার জন্য গনিমত মনে করি, মূল্যবান মনে করি, নিজের জীবনের বড় পুঁজি মনে করি। এই মাসটি আমার আখিরাতের পক্ষে বড় পুঁজি। এই মাসে আমি যখন আমল ইনভেস্ট করব, আল্লাহ পাক আমাকে আখিরাতে এই আমলের সওয়াব পুঙ্খানুপুঙ্খ আমাকে এর আজর দান করবে। তিলাওয়াতে কোরআনের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। যারা কোরআনে কারীম পড়তেই জানি না, এটা আমার জন্য তো বড় লজ্জাজনক। আমি মুসলিম হয়ে আমার সংবিধানকে পড়তে জানি না, আমি মুসলিম হয়ে আমার আল্লাহর পাক কালামকে আমি পড়তে জানি না, এটা তো আমার জন্য বড় দুঃখজনক ভাই। কোরআনে কারীমকে শিখুন। যে পড়তে পারে না তার শেখা উচিত। যার তিলাওয়াত অশুদ্ধ তার শুদ্ধ করা উচিত, যার তিলাওয়াত শুদ্ধ তাকে বেশি বেশি তিলাওয়াত করা। হাদিসে আসছে যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে কিন্তু আটকে যায়, বেঁচে যায়, আটকে যায়, রাসূল বলেন তার জন্য সওয়াব 2টি। কোরআন বেঁচে বেঁচে পড়ে, আটকে পড়ে, তার জন্য 2 সওয়াব। কারণ আটকে যায় কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াতকে সে ছাড়েনি, কোরআনে কারীমকে ধরে রেখেছে। এই মাসের দাবি তো এটা, মূল সৃষ্টির লক্ষ্যে এবং উদ্দেশ্যের দিকে ফিরে আসা। আমি আল্লাহর বান্দা হওয়ার জন্য আর দাসত্ববোধের রং নিজের উপর আনার জন্য, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য এই মাসকে আল্লাহ প্রদান করেছে। সিবগাতুল্লাহ তিলাওয়াত শুনেছেন তারাবিতে আপনারা, সিবগাতুল্লাহ আল্লাহর রং সবচেয়ে দামি রং।
ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে উৎকৃষ্ট রং পৃথিবীতে আর কি আছে? সুতরাং এই রঙে রঙিন হও, তাকওয়ার রঙে, তাহারাতের রঙে, খাশিয়াতুল্লাহর রঙে, যিকরুল্লাহর রঙে, তিলাওয়াতের রঙে নিজেকে রঙিন করো। রাঙিয়ে গেল এই মাসটি রাঙানোর মাস, আল্লাহর রঙে নিজেকে, আল্লাহর রঙে রাঙানোর মাস। কাজেই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের এই মাসে দাবি হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কত বড় একজন ইমাম ছিলেন, বহু মুহাদ্দিসিন ইকরাম ইমাম শাফিঈর মাযহাবের অনুসারী। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রতিদিন রমাদানে 2 খতম কোরআনে কারীম পড়তেন, প্রতিদিন 2 খতম কোরআন কারীম তিলাওয়াত করতেন। প্রতিদিন রমাদানের বাইরে 1 খতম দিনে, রমাদানের ভিতরে দিনে 2 খতম কোরআনে কারীম পড়তেন। এই মাসে কোরআন কারীমের তিলাওয়াত বেশি করা উচিত। শয়তান তো আমাদেরকে নেক্সট রোডে ধোঁকা দেয়, আরে বোকা তুমি কোরআনে কারীম পড়ছো, বুঝে পড়ছো, না বুঝে পড়লে তো কোনো সওয়াব নেই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হরফ পড়লে 10 নেকি, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, শয়তান ধোঁকা দিয়ে আমাদের সমৃদ্ধ সওয়াবের ঘাটিকে নষ্ট করতে চায়। এভাবে রমাদানে 1 হরফ তিলাওয়াত করলে কত সওয়াব, আমলনামা সমৃদ্ধ হবে। শয়তান তো এটা চায় না আমাদের আমলনামা ঋদ্ধ হোক, আমাদের আমলনামা সওয়াবে সমৃদ্ধ হোক, এটা শয়তান কামনা করে না। এই জন্য শয়তান এই শুরুতে ধোঁকা দিয়ে যাচ্ছে যে না বুঝে পড়লে সওয়াব, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বুঝে পড়লেও সওয়াব, একটি হরফ পড়লে সওয়াব, একটি হরফ শুনলেও সওয়াব। কাজেই তারাবির মধ্যে তাড়াহুড়া করা না, তাড়াহুড়া করা অনুচিত। ধীরস্থিরতার সাথে তিলাওয়াত করা, এটা যিনি তিলাওয়াত করবেন তার দায়িত্ব এবং কর্তব্য, যারা শুনবেন নামাজের পেছনে তাদের দায়িত্ব সবরের সাথে নামাজে দাঁড়ানো। কারণ হাদিসে আসছে এই কিয়ামুল লাইল, এই সালাতুত তারাবিহ আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সিয়াম সাধনা সুপারিশ করবে। আই রাব্বি মানাতুহুত তাআমা ওয়াস শাহাওয়াত বিন নাহার, আল্লাহ আমি আপনার বান্দাকে দিনের বেলায় রমাদানের খাবার দাবার কামাচার থেকে আমি বিরত রেখেছি, আর সে বিরত থেকেছে, ফাশফি'নি ফি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করেন। তাই শাফা আল্লাহ পাক তার সুপারিশকে কবুল করেছেন। কোরআন কি বলবে? ওয়ায়াকুলুল কুরআন আই রাব মানাতুহুন নাওমা বিল লাইল, আল্লাহ সারা দিন রোজা রেখে কষ্ট করেছে, দুর্বল হয়েছে, কিন্তু সালাতুত তারাবিহ সে ছাড়েনি। আমি তাকে ঘুম থেকে বাধা দিয়েছি, সে মসজিদে এসে 20 রাকাত তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ ইমামের ইহতিসাবের সাথে শুনেছি, ইমামের পেছনে। আল্লাহ আপনি তাকে, তার পক্ষে আমার সুপারিশকে কবুল করেন। তো কোরআনে কারীম তো মানুষের মুক্তির সুপারিশ করবে, সিয়াম তো মানুষের মুক্তির সুপারিশ করবে। হাদিসে আসছে রমাদানের দিনগুলোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, প্রতিদিন আল্লাহ পাক অসংখ্য বান্দাকে রমাদানের দিবসে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমাদানের মধ্যে একটি ভালো কাজ করলে একটি ফরজের সমপরিমাণ সওয়াব। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে কোনো ভালো কাজ একটি নফল করলে একটি ফরজের সমপরিমাণ সওয়াব। একটি ফরজের দাম কত জানেন? 1000 নফল যদি একটি ফরজের সমপরিমাণ এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লা একটি ফরজ, 1000 নফলের পাল্লা নিচু হয়ে যাবে, এটা কমে যাবে, হালকা হয়ে যাবে, ফরজের পাল্লা ভারী হয়ে যাবে। একটি ফরজ এত দাম। এজন্য রমাদানের একটি রোজা কারো যদি কাজা হয়ে যায়, ছুটে যায়, হাদিসে রাসূল বলেছেন যে রমাদানের ওই রোজার সমপরিমাণ রোজা তার জীবনে আর হবে না। একটি রোজা ছুটে গেছে, রমাদানের একটি ফরজ রোজা যে কি পরিমাণ সওয়াব, এটা যতই কাজা আর কাফারা আদায় করুক না কেন এর সমপরিমাণ মর্যাদা হবে, এত বেশি সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফাউনি বিহি রাব্বি, আমাকে এমন আমলের কথা বলেন যে আমলটি করলে আমার রব আমাকে অনেক উপকার দান করবেন, আমার জীবনে অনেক উপকার হবে। নবী আলাইহিস সালাম বললেন, আলাইকা বিসসাওম, রোজা রাখো, রমজানের রোজা রাখো, ফা ইন্নাহু লা মিসলা লাহু, রোজার অনুরূপ কোনো আমল নাই। রোজা এমন দামি আমল, আর সেটা যদি হয় রমাদান মুবারকের রোজা, তাহলে তার কথা তো, তার তো কোনো তুলনাই চলে না। এই জন্য
রমাদানুল মুবারকের এই তারাবি এটা ঈমানের সাথে হওয়া উচিত, ইহতিসাবের সাথে। হাদিসে আসছে রোজার ফজিলত সম্পর্কে রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখে, ইহতিসাবের সাথে। ঈমানের সাথে রোজা রাখে অর্থ কি? ইহতিসাবের সাথে রোজা রাখে অর্থ কি? এই দুটি হচ্ছে ইসলামের দ্বীনের দুটি পরিভাষা, ঈমান, ইহতিসাব। এই দুই পরিভাষার মর্ম হলো রোজা রাখে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল এর বিধান পালনের জন্য, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ এবং তার রাসূলের দেয়া সুসংবাদ এবং সতর্কবাণীর প্রতি পূর্ণ ইয়াকিন এবং আস্থার সাথে সিয়াম সাধনা করে। এটা হলো ঈমান ও ইহতিসাবের দ্বিতীয় ব্যাখ্যা। ঈমান ও ইহতিসাবের তৃতীয় ব্যাখ্যা হলো শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় এই আমল করে। এই তিন ব্যাখ্যার অপর নাম হলো ঈমান ও ইহতিসাব। এই তিন অবস্থার সাথে যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক, নিজের মন মতো নয়, আল্লাহ এবং তার রাসূলের সুসংবাদ, প্রদত্ত সুসংবাদ এবং সতর্কবাণীর প্রতি পূর্ণ ইয়াকিন রেখে, তিন নম্বর, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং তার কাছ থেকেই সওয়াব পাওয়ার জন্য রোজা রাখলো। এই তিন কথার নাম হচ্ছে ঈমান, ইহতিসাব। রাসূল বলেন, যে ব্যক্তি এই তিন অবস্থার সাথে রোজা রাখবে, আল্লাহ পাক তার পেছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক এই তিন অবস্থার সাথে যে ব্যক্তি সালাতুত তারাবিহ আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের পেছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এটাকে ঈমান ও ইহতিসাব বলে। রোজার ফজিলত হাদিসের মধ্যে আসছে, রমাদান মাসের এই পরিবেশ, এই যে পুত পবিত্র এক পরিবেশ, যেখানে গুনাহের কাজের অবস্থা, প্রেরণা কমে যায়, সওয়াবের কাজের স্পৃহা বেড়ে যায়, এই যে এক নুরানি পরিবেশ। হাদিসে রাসূল বলেন, ইদা জাআ রমাদান, রমাদান যখন আসে তখন আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, আর শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করেন। বলে শয়তানের দ্বারা মানুষ প্ররোচিত হয় না, কিন্তু 11 মাস নফসের কথায় চলার কারণে নষ্ট আর বন্ধ হয় না, নষ্ট তার সাথেই আছে। এর প্ররোচনায় অনেক সময় রোজাদার প্ররোচিত হয়ে রোজা অবস্থাতেও গুনাহ করে ফেলে, অথবা রোজার মাসে গুনাহ করে ফেলে, রোজার দিনগুলোতেও গুনাহ করে ফেলে। এটা তার নষ্টের ওই প্রভাবের কারণে, তার কুপ্রবৃত্তির প্রভাবের কারণে এই কাজটা সে করে। এই জন্য একজন রোজাদারকে খুব সতর্ক থাকা উচিত, কোনোভাবেই যেন তার দ্বারা কোনো গুনাহ রোজা অবস্থায় প্রকাশ না পায়, কোনো গুনাহ তার দ্বারা সংঘটিত না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রথম রাত যখন আসে, প্রথম রাত, তখন জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহ পাক আটকে ফেলেন শয়তানকে, আমারাতুল জিন। وفتحت أبواب الجنة فلم يغلق منها إلا باب، فلم يغلق باب منها باب। রোজার দিনগুলোতে আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেন, আর বন্ধ হয় না। রমাদানের শেষ পর্যন্ত দরওয়াজাগুলো জান্নাত প্রত্যাশীদের জন্য আল্লাহ পাক খুলে রাখেন। আল্লাহ পাক দেখতে চান কে জান্নাতের দিকে দৌড়ে আসতে চান, কে প্রতিযোগিতা করে জান্নাতের দিকে, জন্য খোলা রাখেন। আর ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ রাখেন। ফালাম ইফতাহ মিনহা ইল্লা বাব, ফালাম ইফতাহ মিনহা বাব, কোনো একটা দরওয়াজাও আল্লাহ পাক জাহান্নামের খোলা রাখেন না, যেন সেদিকে বান্দা যেতে না পারে, সেদিকে যেন তাকে শয়তান না নিতে পারে, সেদিকে যেন তার নফস তাকে প্ররোচনা দিয়ে জাহান্নামের দিকে না নিতে পারে। দরওয়াজা ক্লোজ করে দেন আর জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, যেন বান্দা সেদিকে প্রতিযোগিতার সাথে এগোতে পারে। একজন ঘোষক রমাদানের প্রথম রাত থেকে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে ভালো কাজকারী ব্যক্তি, যে ভালো কাজ সম্পাদন করছো, ভালো কাজ করছো, সওয়াবের কাজ করছো, এগিয়ে যাও, আল্লাহর দিকে এগিয়ে যাও, আরো অগ্রসর হও, আরো আল্লাহর সাথে তোমার সম্পর্কে নবায়ন করো, আরো মজবুত করো আল্লাহর সাথে তোমার নিসবতকে, তোমার সম্পর্ককে আরো গভীর করো। এই ঘোষণা করতে থাকে, আর সাথে এই ঘোষণাও করতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির,
হে গুনাহে নিমজ্জিত ব্যক্তি, হে গুনাহে অপরাধে নিজেকে ধুষিয়ে দেওয়া ব্যক্তি, শুনো শুনো, আকসির, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, গুনাহ ছাড়ো, অপরাধের দরজাকে বন্ধ করো, একটু আসো জান্নাতের দিকে। আল্লাহ তোমার জন্য জান্নাতকে খুলে দিয়েছে। আকসির, আসো, আসো জান্নাতের দিকে, গুনাহকে বন্ধ করে দাও, মুলতবি রাখো তোমার গুনাহকে, আসো একটু সওয়াবের দিকে, আসো জান্নাতের দিকে, আসো আমার রহমতের দিকে। আমি রহমত নিয়ে অপেক্ষমান, তোমাকে আমার রহমত দিয়ে সিদ্ধ করতে চাই। একটু আসো, গুনাহকে ক্ষান্ত করো, গুনাহের কাজকে বন্ধ করো। আকসির, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এভাবে যে ব্যক্তি তাওবা করে গুনাহের অবস্থা থেকে ফিরে জান্নাতের দিকে আসে, আল্লাহ পাক তাকে মাফ করতে থাকেন আর জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখতে থাকেন। হাদিসে আসছে, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়। সালাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহু, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না, এটা কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর দাওয়াতুস সাইমি লা তুরাদ, রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, দোয়া কবুল হয়। এজন্য রমাদান মাসের অন্যতম একটি আমল বলেছিলাম তিলাওয়াতে কোরআন। দ্বিতীয় আমল বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়ার আমল চালু। উঠতে বসতে দোয়া করা, উঠতে বসতে দোয়া করা, নামাজের পরে আগে হাঁটতে চলতে ফিরতে দোয়া করা, আল্লাহর কাছে বলা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। এক হাদিসে সহিহ ইবনে হুযাইমার হাদিস, রাসূল বলেছেন রমাদানে চারটি কাজ করবে, চারটি কাজ। এই চার কাজের মধ্যে দুটি কাজ তোমার নিজের জন্য আর দুটি কাজ আমার জন্য। দুটি কাজ তোমার জন্য, যা ছাড়া তোমার কোনো গতিই নেই। আমার জন্য দুটি কাজ হলো, বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ করো, আর বেশি বেশি ইস্তিগফার করো, ক্ষমা চাও। এই দুটি কাজ, এই দুটি কাজ তুমি আমার জন্য করো। বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা, বেশি বেশি ইস্তিগফার করো। কেন? এই কালিমায়ে তাইয়্যিবা যখন বান্দা রমাদানে বেশি বেশি পড়বে, আল্লাহ পাক এই পুত পবিত্র কালিমার বদৌলতে, বরকতে আল্লাহ পাক তার জীবনকে পুত পবিত্র করে দিবে। ফলে বছরের বাকি 11 মাসে পুত পবিত্র জিন্দেগি যাপন করবে, পবিত্রতার সাথে জীবন যাপন করবে, পুত পবিত্র জীবন গঠনে সে সচেষ্ট থাকবে। এই জন্য বেশি বেশি কালিমা পড়ো, কালিমা পড়ো, ইস্তিগফার করো। এর হিকমত এটা, ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়, অন্তর পরিষ্কার হয়। আমরা জানি, পিছনে বলেছি, ইস্তিগফারের দ্বারা কলব পরিষ্কার হয়। বেশি বেশি ইস্তিগফার করলে গুনাহের প্রতি আকর্ষণ, এটাকে, এই আকর্ষণটাকে নিয়ন্ত্রণ করা, দমন করা, আত্মাকে দমন করার সুযোগ তৈরি হবে এই দুটি আমলের দ্বারা। আর দুটি আমল তোমার নিজের জন্য, এক হলো সালিল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বলো আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জান্নাত চাই। উঠতে বসতে বলতে থাকো আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই বলতে থাকো। ওয়াইদ বিল্লাহি মিনান নার, আর দ্বিতীয়টি হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চাই, আমাদেরকে জান্নাত দান করেন। এই চার কাজ, এই চারটি কাজ বান্দাকে, সিয়াম সাধনাকারীকে করা উচিত। হাদিসের মধ্যে রমাদান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন যে প্রত্যেকটা আমল এগুলো বান্দা নিজের জন্য করে, আর রোজা শুধু আমার জন্য। অন্য আমল তো মানুষ আল্লাহর জন্য করে, কিন্তু ওই আমলের মধ্যে লৌকিকতার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু সিয়াম সাধনার মধ্যে কোনো লৌকিকতা নাই। কেন? সে তো যখন সে একা থাকে, সে যখন একা এক রুমে থাকে, কেউ দেখছে না, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ভালো খাবার আছে, রকমারি খাবার আছে, সে খেতে পারে, কিন্তু সে তো হাতও সেদিকে বাড়ায় না। কেন? আল্লাহর ভয়ে। আল্লাহ দেখছেন এই যে এক মনোভাব এবং মানসিকতা, এই মনোভাবটার অনুশীলন হয় পুরা রমাদান মাস ব্যাপী। এই অনুশীলন যদি তার অনুশীলনের মাধ্যমে এই বিষয়টা যদি তার ভেতরে বদ্ধমূল হয়ে যায়, আমি যা কিছু বলি না কেন আমাকে তো আল্লাহ দেখছেন, এই অবস্থা আসলে রমাদানের পরেও বাকি 11 মাস সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। কারণ তার তো চিন্তা, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তার আগে আপনারা কালকে শুনেছেন
হাবিল এবং কাবিল দুই ভাইয়ের বক্তব্য এবং হাবিলের সেই সনদ করে লিখে রাখার মতো কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের আমলই কবুল করেন। আমল কবুল করার জন্য আমলের মধ্যে তাকওয়া থাকা জরুরি। রোজা আল্লাহর কাছে কবুল করার জন্য রোজার মধ্যে তাকওয়া থাকা জরুরি। রোজা গুনাহ মুক্ত হওয়া জরুরি। রোজা গুনাহ মুক্ত হওয়া জরুরি। এই রোজা আল্লাহ কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই মূলনীতি আমাদের ভাই হাবিল কিয়ামত পর্যন্ত তার সমস্ত ভাইদের সামনে মূলনীতি রেখে গিয়েছেন যে নিজের ক্ষমতার জোরে আমলকে আল্লাহর কাছে কেউ কবুল করাতে পারে না। আল্লাহর কাছে আমল কবুল হয় তাকওয়ার বদৌলতে। তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমল কবুল হয়। আরেকটি সনদ করে লিখে রাখার মতো মূলনীতি যা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্থান দিয়েছেন, তার সেই বক্তব্যকে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কাবিল যখন তার উপর তাকে হত্যা করার জন্য অগ্রসর হলো, বলল ভাই তুমি আমাকে মারো, তোমার উপর আমি হাত তুলব না। মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক লিআকতুলাক, তোমাকে হত্যা করার জন্য আমি এক চুনও অগ্রসর হব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। এই মূলনীতি বান্দার জীবনে রোজার অনুশীলনের মধ্যে এই মূলনীতিটাই আসে। আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহকে ভয় করি। এই অবস্থা যখন আসবে, রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে যখন বান্দার ভেতরে এটা বসে যাবে, সারা জীবন সে এই মূলনীতির উপরে মজবুত থাকবে। যে কোনো অবস্থা সামনে আসবে চিন্তা করবে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। রোজার উদ্দেশ্য এটা। এই কথাটা বলে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো। রোজা রাখলাম, গুনাহ করলাম, তাহলে তো মুত্তাকি হতে পারবো না। রোজার অন্তর্নিহিত উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে না। কারণ মুত্তাকি মানুষ হয় কিভাবে? পাশবৃত্তিকে দমন করলে মুত্তাকি হয়। পাশবৃত্তি যখন এটা সতেজ থাকে তো মানুষ এর দ্বারা গুনাহের দিকে ধাবিত হয়। মানুষের গুনাহের সম্পর্ক তার দেহের পাশবৃত্তির বাড়ার সাথে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে। এই জন্য হাদিসে আসছে মা মালা ইবনু আদম উইআআন মিন শাররি বাতনিহি, তার উদর অপেক্ষা কোনো পাত্র বনি আদম নিকৃষ্ট কোনো পাত্র পূরণ করে। তার পেট অপেক্ষা বনি আদম নিকৃষ্ট কোনো পাত্রকে পূরণ করে না। তো উদরটা হচ্ছে এমন একটা পাত্র, এটা যখন বেশি মজবুত হয়, মোটা হয়ে যায়, পাশবৃত্তি যখন বেড়ে যায়, তখন এটা তার পাত্রকে নষ্ট করে ফেলে, ফলে সে গুনাহের দিকে ধাবিত হয়। এই জন্য তাকওয়ার ব্যাপারে কেউ বলেছেন এই কথা যে তাকওয়া বলা হয় যে রোজার মাধ্যমে এর অনুশীলন কিভাবে হয়? এভাবে হয়, দিন মান সে রোজার পরিচর্যা করে। পরিচর্যা করার পরে তার দেহটা দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। খাবার খাওয়ার দ্বারা দেহ সতেজ হয়, ফলে পাশবৃত্তি মজবুত হয়, এটা আরো মোটা হয়ে যায়। যখন খাবার পড়ে না, দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তখন তার পাশবৃত্তিটাও দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে। পরে গুনাহের দিকে ধাবিত হওয়ার কোনো আকর্ষণ তার ভেতরে থাকে। এই জন্য তাকওয়ার সম্পর্ক তো অন্তরের সাথে, নবীজি বলেছেন তাকওয়া হাহুনা, আর পাশবৃত্তির সম্পর্ক দেহের সাথে। দেহ আর আত্মা সতত সংঘর্ষমান। দেহ যদি মোটা হয়ে যায়, আত্মা দুর্বল হয়। আত্মা মোটা হয়ে গেলে দেহ নিস্তেজ হয়ে পড়ে। সিয়াম সাধনার মাধ্যমে দেহ দুর্বল হয়, আত্মা শক্তিশালী হয়, ফলে আল্লাহর দিকে ধাবিত হওয়ার প্রেরণা জাগে, গুনাহ থেকে বাঁচার স্পৃহা জাগে। আর সিয়াম সাধনাকে বর্জন করলে আর যথেচ্ছা খাবার, পানাহার আর অযাচিত অসংযত যৌন আচরণে লিপ্ত হয়ে গেলে ফলে মানুষের পাশবৃত্তি মোটা হয়ে যায়, সতেজ হয়। এটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, তার দেহ শক্তিশালী হয়। ওইদিকে মানবাত্মা, মানবীয় উৎকর্ষ সাধনের যে জায়গা, আত্মা, রূহ, নফস, এটা দুর্বল হয়ে পড়ে। ফলে সে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল, শয়তানের সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। রোজার উদ্দেশ্যই হলো এই দেহ যেন দুর্বল হয়ে যায়, আত্মা শক্তিশালী হয়, পাশবৃত্তিকে এটাকে দমন করার যোগ্যতা সিয়াম সাধনাকারীর ভেতরে তৈরি হয়। এই জন্যই আল্লাহ পাক এই সিয়াম সাধনার বিধান দেখেছেন যে সেবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার, কামাচার থেকে, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নামকে সওম বলে, বহু বচনে সিয়াম বলে, ফার্সি ভাষায় রোজা বলে, আরবিতে সওম বলে। এটাকেই সওম বলে। বিরত থাকে সেবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, যেন তার আত্মার উৎকর্ষ সাধন করে,
আত্মা শক্তিশালী হয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, মজবুত হয়, শক্তিশালী। এর দ্বারা বান্দা যখন এভাবে চলবে গুনাহমুক্ত অবস্থায়, তো এর নামই তো হচ্ছে তাকওয়া। গুনাহমুক্ত থাকার নামই তো হচ্ছে তাকওয়া। এভাবে একজন বান্দা 30 দিন অনুশীলন করার মধ্য দিয়ে সে মুত্তাকি হতে পারে। এই জন্য রোজা অবস্থাতে কোনো গুনাহ করলে এই রোজা মুত্তাকি বানাতে পারবে না মানুষ। আপনি জানলা খুলে রাখলেন, এসিও ছাড়লেন, তাহলে তো ঠান্ডা হবে না ঘর। ঠিক তদ্রূপভাবে রোজাও রাখলাম, গুনাহের এয়ার কন্ডিশন, গুনাহ ছাড়লাম, রোজা তাকওয়া এসি ছাড়লাম, আবার গুনাহের জানালা খুলে রাখলাম, তাহলে তো এই এয়ার কন্ডিশন কোনো কাজ করবে না, এসি আমাকে ঠান্ডা করবে না, গুনাহের গরম থেকে আমাকে ঠান্ডা করবে না। এই জন্য গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত রোজা। রমাদানের দুটি বিষয় আমাদেরকে এখানে আজকে ওয়াদা করতে হবে এবং আজকে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে যে এই পুরা মাস আমরা সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ এখন থেকে, রমাদানের প্রথম থেকে যাদের গুনাহ হয় নাই তো তারা সৌভাগ্যবান, যাদের হয়ে গেছে অজান্তে কোনো কারণে তারাও এখান থেকে এই মজলিস থেকে ওয়াদা করি, আল্লাহর কাছে অঙ্গীকার করি যে আল্লাহ পুরা রমাদান যেন আমি গুনাহমুক্ত অতিবাহিত করতে পারি। একটা গুনাহ যেন আমি রোজা রেখে রোজার মাসে আমার দ্বারা সংঘটিত না হয়ে যায়, এই ওয়াদা করতে পারা, এটা হলো বড় বিষয়। না হয় শুধু রোজা রাখা আর তারাবি পড়ার মধ্যেই রমাদান মুবারক সীমাবদ্ধ নয়, অন্যান্য আমলগুলো করবো, ইশরাক করবো, চাষ করবো, নফলগুলো ফরজের সমান সওয়াব, বেশি বেশি নফল করবো, তেলাওয়াত করবো, দান করবো ইত্যাদি, দান সাদাকা ইত্যাদি করবো। নবী আলাইহিস সালামের আমল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমনিতেই নবীজি দানশীল ছিলেন, রমাদান মাসে তার দানের পরিমাণ কি পরিমাণ বাড়ত। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের গতি কিরকম, প্রবাহিত বাতাসের গতি কি পরিমাণ স্পিড, তার চেয়েও নবী আলাইহিস সালামের রমাদানে দান সহ সমস্ত আমলের গতি এর চেয়েও বেশি বাড়তে থাকে, এর চেয়েও তার গতি আরো বেশি বৃদ্ধি পেত। এমনিতেই আমল অনেক ছিল, তারপরে রমাদানে আরো বেশি আমল। এই জন্য রমাদানে দান সাদাকা ইত্যাদি করা, অনাথ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের পাশে ইফতার সাহারি নিয়ে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। হাদিসে আসছে সাহারি করো, তাসাহারু ফাইন্না বিসাহুরি বারাকা, সাহারির মধ্যে বরকত আছে, সাহারি করা উচিত, এটা সওয়াবের কাজ, সুন্নাত আমল। অনেকে দেখা যায় রাতে একবারে খেয়ে শুয়ে পড়ে, আর সাহারি খাওয়ার প্রয়োজন নেই। সাহারি হবে শেষ সময়, সাহারি সুবহ সাদিকের কাছাকাছি সময়ে খাওয়া মুস্তাহাব, আগে খাওয়াটা সুন্নত নয়। আগে খেলে সাহারির সুন্নতটা আদায় হয়, সাহারির সুন্নত হলো আদায় হবে, সুবহ সাদিক হয়ে যাবে কাছাকাছি সময়ে খাওয়া। এক সাহাবী সাইদ ইবনে সাবিত বলেন, আমরা নবীজির সাথে সাহারি করতাম, এরপরে সাহারি সম্পাদন করার শেষে নামাজে দাঁড়ানো আর সাহারি শেষ করার মাঝে আমাদের সময়ের ব্যবধান থাকতো 50 আয়াত তেলাওয়াত পরিমাণ। তার মানে কতটা কাছাকাছি সময় দ্বারা খেতেন। আবার এতটা দেরি না করা এসবে সাহারি পতিত হয়ে যায়, এটাও ঠিক না। এইভাবে সাহারি খাওয়া এটা সুন্নাহ। সাহারির সময়টা বরকতপূর্ণ সময়, রাতে আমরা উঠি, এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করি, তাহাজ্জুদ করি 2-4 রাকাত। এভাবে 1 মাস তাহাজ্জুদ করলে 11 মাস তাহাজ্জুদ করার উপর একটা অভ্যাস তৈরি হয়ে যায়। এই জন্য এই সময়কে কাজে লাগান, এটাকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করি। বাচ্চারা যদি ঘুম থেকে উঠে যায়, এদেরকে সাহারির আমলে শরীক করি, কারণ এরা কেন বরকত থেকে বঞ্চিত হবে, এদেরকেও বরকতের মধ্যে আনি। হাদিসে আসছে সাহারি এটা বরকত। এই জন্য সাহারি খাওয়া যথাসময়ে, ইফতার দ্রুত করা মুস্তাহাব, সূর্যাস্তের সাথে সাথে। হাদিসে আসছে লা ইয়াজালুন নাসা বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন মানুষ ইফতারকে সময় হওয়ার সাথে সাথেই করবে, ততদিন মানুষ কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই জন্য ইফতারের পূর্বে দোয়াও আছে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইআন তাগফিরলি। এই দোয়াটা করা সুন্নাত, আব্দুল্লাহ ইবনে ওমর করতেন ইফতারের পূর্ব মুহূর্তে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর গুনাহ মুক্ত রোজা রাখা, গুনাহের ব্যাপারে খুব সাবধান থাকা। এই জন্য বললাম রমাদানে এই অঙ্গীকার করবো যে পুরো রমাদান গুনাহ মুক্ত কাটাবো। আর দ্বিতীয় কথা হলো এই গুনাহ মুক্ত কাটানোর জন্য হিম্মত করা, সংকল্প করা, এই দুটি কাজ আজকের বয়ানের মূল খোলাসা কথাই এটা। রমাদানকে যদি অর্থবহ করতে চাই, যদি রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে
আল্লাহর কাছে প্রিয় ভাজন হতে চাই, মুত্তাকি বান্দা হতে চাই, তাহলে সিয়াম সাধনা গুনাহ মুক্ত করতে হবে। আর গুনাহ মুক্ত করার জন্য আমাকে হিম্মত করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, তাহলে আল্লাহ পাক আমার জন্য এই কাজকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের সাথে রমাদানের সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং রমাদান আর সিয়াম সাধনার যে মূল উদ্দেশ্য মুত্তাকি বান্দা হওয়া, আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নিচে